দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে শুরুতে, আজ মেগা রবিবার ব্রিগেডের সভা ডিওয়াইএফআই আর সেই সভা ঘিরে বিভিন্ন জেলা থেকে এবং ভিন্ন রাজ্য থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা একে একে আসছেন। সকাল থেকেই ব্রিগেড মুখী একের পর এক সিপিএম এর কর্মী সমর্থকরা। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সাফল্য কামনা করেছেন এই ব্রিগেড সমাবেশের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে 21-এও যখন ব্রিগেড সমাবেশ হয় এবং সেখানেও কিন্তু বামেরা শূন্য অর্থাৎ ভালো ফল করেনি। অর্থাৎ আজকের ব্রিগেড সমাবেশ থেকে কি এই বামেদের খরা কাটবে ভোটের, তা কিন্তু প্রশ্ন রয়েছে। আপনাদের ব্রিগেডের রুট ম্যাপ তুলে ধরছি এই মুহূর্তে। হাওড়া স্টেশন, খিদিরপুর বাজার এবং হাজরা মোড় থেকে পার্ক সার্কাস থেকে একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লাল সাদা পতাকায় যেরকম গোটা শহর ছয়লাপ, সেন্ট্রাল মেট্রো, পাশাপাশি শিয়ালদহ স্টেশন থেকে ব্রিগেডের যে রুটম্যাপ, সেই রুটম্যাপের ছবি গ্রাফিক্যালি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। হাজরা মোড় ব্রিগেড খিদিরপুর বাজার থেকে, অন্যদিকে হাওড়া স্টেশন আপনাদের সামনে ম্যাপের মধ্যে দিয়ে সেই জায়গাগুলো লোকেট করছি। পাশাপাশি সেন্ট্রাল মেট্রো এবং সেখান থেকে ব্রিগেডের যে জনপথ, সেই জনপথ আপনাদের সামনে তুলে ধরছি। সুবোধ মল্লিক স্কোয়ার, পাশাপাশি শিয়ালদহ স্টেশন। ব্রিগেডের যে রুট ম্যাপ, অর্থাৎ যে দিক দিয়ে আজ সিপিএম এর কর্মী সমর্থকরা 7টি মিছিল করে ব্রিগেডে যাবেন, সেই রুটম্যাপ আপনাদের সামনে তুলে ধরছি। ভিন রাজ্য জেলা থেকে ব্রিগেডমুখী সকলে 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডের শক্তি প্রদর্শন সিপিএম এর যুব সংগঠন এবং ময়দান ভরাতে তুঙ্গে তৎপরতা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ব্রিগেডের যে মহা সমাবেশ। ডিওয়াইএফআই এর উল্টো ব্রিগেড থেকে লোকসভায় উলটপড়ানের আশায় সিপিএম। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ব্রিগেড ময়দান থেকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দেবাশিস রয়েছেন। দেবাশিস, একেবারে দীর্ঘ 16 বছর পর তারুণ্যে ভরা রাজ্য যুব সংগঠন সিপিএম এর তারা আজ ব্রিগেড সমাবেশ করতে চলেছে লোকসভা নির্বাচনের আগে। কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? যখন তারা করেছিল, ব্রিগেড করেছিল, সেই ব্রিগেডে তখন কিন্তু এই রাজ্যে সিপিএম ছিল ক্ষমতায়। এবং আজ যখন তারা ব্রিগেড করছে 2024-এ দাঁড়িয়ে, দীর্ঘ 16 বছর পরে এই ব্রিগেড কিন্তু তখন কিন্তু দাঁড়িয়ে তারা ক্ষমতায় নেই। কেবল ক্ষমতায় নেই নয়, তাদের একটি আসনও কিন্তু বিধানসভায় নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিগেডের সভা করছে ডিওয়াইএফআই অর্থাৎ সিপিআইএম এর যুব সংগঠন। যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ সামনে 2024-এ নির্বাচন। পাশাপাশি ডিওয়াইএফআই যে ডাক, সেই ডিওয়াইএফআই এর ডাক হচ্ছে যে কেবলমাত্র রাজ্য সরকার নয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জেহাদ। তারা যেটা ইনসাফ যাত্রা, কোচবিহার থেকে 50 দিন আগে যে ইনসাফ যাত্রা শুরু করেছিল, সেই ইনসাফ যাত্রা শেষ হচ্ছে আজকে যুবদের এই ব্রিগেডের সমাবেশ দিয়ে। যদিও পিছনে রয়েছেন সিপিআইএম নেতৃত্ব, তারা কিন্তু যুবদের উৎসাহিত করছে। কেন তাদের ডাক হচ্ছে, যুবদের ডাক হচ্ছে যে বেকারদের চাকরির দাবি এবং রাজ্যে যে অপশাসন চলছে তার বিরুদ্ধে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং এর পাশাপাশি কৃষক বিরোধী নীতি, দেশের যারা অন্নদাতা তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাদের যে বিল পাশ করেছে, যা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, তারপরে যে কথা দিয়ে কথা রাখেনি কেন্দ্রীয় সরকার, এই সব নিয়েই কিন্তু যুবদের এই মঞ্চ থেকে কিন্তু আজকে বক্তব্য রাখবেন। একদিকে যেমন যুব নেতৃত্ব থাকবে, পাশাপাশি রয়েছেন মোহাম্মদ সেলিমের মতো ব্যক্তি, যারা প্রাক্তন যুবর, যারা একসময় মোহাম্মদ সেলিম যুবর ডিওয়াইএফআই এর তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিল। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামনেই 2024-এর নির্বাচন। এখন দেখার বিষয় যে এই নির্বাচনে যেহেতু ভারতের বিজেপি বিরুদ্ধে সমস্ত একটা জোট তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে ঠিক পশ্চিমবঙ্গে সিপিএম এর কি অবস্থান থাকে এবং যুবদেরই বা কি তাদের ভূমিকা থাকে, তা কিন্তু প্রশ্ন করবে আজকের এই ব্রিগেডের সমাবেশ থেকে। একদিকে যেমন রাজ্যের বিরুদ্ধে তাদের জেহাদ, পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ। বক্তব্য রাখবে যুব নেতৃত্ব, থাকবেন এখানে আবাস রায়চৌধুরী থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি সহ
বিভিন্ন যুব নেতৃত্ব, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রিগেডে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা যে দীর্ঘদিন ধরে যে প্রচার করেছে, এই যে ইনসাফ যাত্রা করেছে, মানুষের ব্যাপক সাড়া পেয়েছে। সেই মানুষের একটা বড় অংশ তারা আসবে এখানটা, এরকমটাই মনে করছে যুবরা। এবং সঙ্গে তো আছে অতি অবশ্যই তাদের যে মূল সংগঠন সিপিআইএম, এবং সিপিআইএম কেবল নয়, আরও যে সমস্ত সিপিআইএম এর যে সমস্ত শাখা সংগঠন আছে, যেমন শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, তারাও কিন্তু এই সমাবেশের মধ্যে থাকবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ব্রিগেড একদিকে যেমন সিপিএম এর বক্তব্য যে তারুণ্যে ভরা এই ব্রিগেডে তারা পরিবর্তন আনতে পারে, আর পরিবর্তন আনতে পারবে এই যৌবন অর্থাৎ এই যুবরাই। তাই তারা এই সমাবেশের দাবি দিচ্ছে যৌবনের ডাকে জনগণের এই সমাবেশ। অর্থাৎ তারা মনে করছেন যারা এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাদের ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভটাও কিন্তু এই ব্রিগেডের মাঝে আছড়ে পড়বে এই সমাবেশে, এবং যা কিনা বার্তা দেবে দুটি সরকারকে, অর্থাৎ রাজ্য সরকারকে পাশাপাশি কেন্দ্রের সরকারকে, যে তারা কিন্তু চাইছে এর পরিবর্তন, আর সেই পরিবর্তনটাই যাতে আসে তার জন্যই কিন্তু পিছন থেকে অর্থাৎ যুবদেরকে, ডিওয়াইএফআইকে পিছন দিক থেকে সব রকম সহযোগিতা করছে তাদের মূল দল সিপিআইএম। এখন তার দেখার বিষয় যে এইটি ব্রিগেডের মাঠ ভরে যাবে এমনটাই দাবি যুব সংগঠনের নেতৃত্বে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, মানুষ কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের যে 7টি পয়েন্ট থেকে মিছিল আসার কথা। কারণ আমরা দেখেছি গত দুদিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে লোক আসতে শুরু করেছে। ঠিক ব্রিগেডের মাঠে কতটা ভরে বা ব্রিগেডের মাঠ তারা ভরাতে পারে কিনা, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হয় কিনা। আর যদি জানো যে এবারে ব্রিগেড কিন্তু ঠিক উল্টো দিকটায় হয়েছে, অন্যবারের ব্রিগেডের থেকে যেহেতু মেট্রো রেলের কাজ চলছে, সেনাবাহিনী যে অনুমতি দিয়েছে তাতে কিন্তু ভিক্টোরিয়ার দিকে দেয়নি, তার ঠিক উল্টো দিকে দিয়েছে, অর্থাৎ মুখ থাকবে সেই ভিক্টোরিয়ার দিকে। তাতে সব মিলিয়ে এখন দেখার বিষয় ব্রিগেডের মাঠ পূর্ণ হয় কিনা, বা যুবরা যে সমাবেশ করছে, যুবদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তারা কিন্তু সেই জায়গাটা তারা বাস্তবায়ন করতে পারছে কিনা, বা তাদের সেই সমাবেশ তারা করছে, সেই সমাবেশ কতটা সফল লাভ করছে এখন নির্ভর করবে। আরো যত সময় যাবে ঠিক এই ব্রিগেডের সভা শুরু হওয়ার পর থেকে বামেদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জ ছিল, এবং আমরা দেখেছি আসন সংখ্যা এই মুহূর্তে শূন্য। সেই জায়গায় আজকের ময়দান কতটা ভরবে সেই প্রশ্নটা উঠছে। সঙ্গে থাকো দেবাশিস, শিয়ালদহ স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সেখানে কিন্তু সকাল থেকেই একে একে সিপিএম কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। শুভঙ্কর মণ্ডল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন শিয়ালদহ থেকে। শুভঙ্কর, এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে কি ছবি, সিপিএম এর কর্মী সমর্থক যারা আসছেন কি বলছেন, কতটা উন্মাদনা তাদের মধ্যে এই সমাবেশ ঘিরে? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, এবং সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্য সম্পাদক ডিওয়াইএফআই তিনি বক্তব্য রাখবেন, মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন, অন্যান্য ডিওয়াইএফআই নেতৃত্বরা বক্তব্য রাখবেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সিপিএম এর যারা কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু উন্মাদনা একেবারে তুঙ্গে। আমি একটু ছবিটা দেখাবো এই মুহূর্তের, একেবারে শিয়ালদা স্টেশন চত্বর সেটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু সিপিএম এর যারা কর্মী সমর্থক রয়েছে তাদের একেবারে এখানে বলা যেতে পারে বিভিন্ন জায়গায় ভরে রয়েছে সিপিএম এর কর্মী সমর্থকদের ভিড়ে। বিশেষ করে ডিওয়াইএফআই এর নেতৃত্ব অনেকে এখানে রয়েছেন, এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে ইনসাফ যাত্রা তারা একেবারে নভেম্বর মাস থেকে শুরু করেছিল সুদূর কোচবিহার থেকে, সেই ইনসাফ যাত্রার পরিসমাপ্তি ঘটার পর আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 2008 সালের পর এত বছর পর, প্রায় 16 বছর পর ফের ডিওয়াইএফআই এর আজকের কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং তোমায় জানিয়ে রাখি, এবছরই কিন্তু ভিক্টোরিয়ার দিকে মুখ করে সভামঞ্চ তৈরি করা হয়েছে। এত দিন পর্যন্ত আমরা দেখেছি যে ব্রিগেডে সভা কিন্তু হয়েছে ভিক্টোরিয়াকে পেছনে রেখে, এবার ভিক্টোরিয়া একেবারে সম্মুখে। এখানে দেখো হাতের সামনে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক যারা রয়েছে ব্যানার হোর্ডিং নিয়ে তারা এখানে উপস্থিত, এবং আলিপুরদুয়ার জেলা কমিটি সেখান থেকে তারা এসছেন। দেখেই মনে হচ্ছে তারা ছাত্র যুব নেতৃত্ব অনেকেই রয়েছেন। আজকে কি বার্তা পেতে চলেছে, তোমরা কি মনে করছো, কিরকম ভাবে ভিড়? ব্রিগেড মানেই বাম সমর্থিত ব্রিগেড। এখানে আজকে দেখবে ঐতিহাসিক ব্রিগেড, তৃণমূল কংগ্রেসের চোর যারা আছে তারা দেখবে আজকের ব্রিগেড সভাবে জনজোয়ার হতে চলেছে। একটু পরেই আমাদের মিছিল শিয়ালদা চত্বর থেকে বেরোবে, ব্রিগেডমুখী হবে। দেখবে কলকাতার মেয়র যারা আছে চোর চিটিংবাজরা দেখবে, দুর্নীতিবাজরা দেখবে। জনগণ যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, আজকে ইনসাফের ব্রিগেড, আনিস খানের খুনিদের ইনসাফের ব্রিগেড, সৈফুদ্দিন মোল্লা, সুদীপ্ত গুপ্ত সব মিলিয়ে যে চোর যারা খুন করেছে তাদের ইনসাফের দাবিতে আজকের এই ব্রিগেড।
আমাদের তৃণমূল তো এই ধরনের সমাবেশকে আমল দিতে নারাজ, তারা বলছে একেবারে বামেরা শূন্য হয়ে গেছে, ব্রিগেডের কোনো অর্থ নেই। তারা কেন দেবে এই সমস্ত ব্রিগেডের? কারণ বামেরা কোনোদিনও শূন্য হতে পারে না। আমরা পশ্চিমবঙ্গে শূন্য হয়েছি, তবুও আমরা আছি, মানুষের জন্য আছি, মানুষের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে এসেছি, চলবে। দরকারে আছি আমরা, সরকারে নাই দরকারে আছি। কি মনে করছেন কতটা ভিড় হবে আজকে ব্রিগেড? আজকে ঐতিহাসিক জমায়েত হবে, অসাধারণ জমায়েত হবে আজকে। কি মনে করছেন কেমন কেমন ভিড় হবে ব্রিগেড? ভিড় একদম উতলে পড়বে আজকের এই ব্রিগেডে। মানুষের ইনসাফের দাবিতে আজকের এই ব্রিগেড, আমাদের কাজের দাবিতে আজকের এই ব্রিগেড, 100 দিনের মজুরির দাবিতে এই ব্রিগেড। আমরা শূন্য, বামেরা শূন্য। আমরা কোথায় শূন্য? আমরা চোরের ক্ষেত্রে শূন্য, আমরা চোরের দিক দিয়ে আমরা শূন্য আছি। এই যে বক্তা বলার মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছ থেকে কি বার্তা পেতে চলেছে, কেন 2024 নির্বাচন একেবারে সামনে? আমাদের বার্তা, আমরা মানুষের সাথে আছি, আমরা মানুষের পাশে আছি, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে। আমাদের ডিওয়াইএফআই তথা আমাদের সংগঠন মানুষের সর্বদা পাশে থাকবে। একেবারেই ভাষ্যতে তুমি শুনলে যে এইখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিপিএম, বিশেষ করে ডিওয়াইএফআই, সেই সঙ্গে সঙ্গে এসএফআই, অন্যান্য যারা সংগঠনগুলো রয়েছে বামেদের, তারা যেভাবে একজোট হচ্ছে আস্তে আস্তে, এবং শিয়ালদা স্টেশন চত্বর থেকে 12টা নাগাদ একটি বড় মিছিল একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী হবে, যেখানে এখান থেকে মহামিছিল করে তারা মৌলালী হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে সেই মিছিল এগিয়ে যাবে। এবং যে কারণে এখানে কিন্তু জমায়েত থাকতে বলা হয়েছে তাদেরকে প্রত্যেকেই। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে ট্রেন এসে পৌঁছেছে। আলিপুরদুয়ারের ছবিটা আমরা দেখালাম, যারা এসেছেন আলিপুরদুয়ার থেকে। একই সঙ্গে কিন্তু এখানে মঞ্চ বাঁধা থেকে শুরু করে গাড়ি তৈরি হচ্ছে, যে গাড়িতে করে এখান থেকে একেবারে শুভঙ্কর, আমরা দেখতে পাচ্ছি এখান একেবারে থেকে শুভঙ্কর 2019-2021 নির্বাচনের ফলাফল শূন্য, এবং সেই জায়গায় আজকের ময়দান ভরানোটা যথেষ্টই চ্যালেঞ্জ সিপিএম এর কাছে। ধন্যবাদ তোমায়।